গুড আফটারনুন বন্ধুরা, আমি হিমাদ্রি বিশ্বাস। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়ের চ্যাপ্টার 3 মানে 8C এর বেসিক্স এবং অঙ্কগুলো দেখাবো। এই চ্যাপ্টারটার বিষয়বস্তু হচ্ছে সদৃশ এবং বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি। তো সমান্তরাল বলটা কি ধরনের? এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই স্মুথ একটা চ্যাপ্টার। এখানে প্রমাণ একটু কম, অঙ্ক একটু বেশি, আর এটার ধারণাগুলো খুবই সিম্পল একেবারে। শুরুতেই দেখি সদৃশ সমান্তরাল বল। সদৃশ সমান্তরাল বল কিরকম? মনে করি এই একটা দণ্ড এ বি, এই দিকে একটা বল আর এই দিকে একটা বল, দুটোর দিকই হচ্ছে এই দিকে, নিচের দিকে। যেহেতু এই দুটোর দিক একই আর এই দুটো দেখা যাচ্ছে সমান্তরাল ভাবে ক্রিয়া করছে, তাই একে বলে সদৃশ সমান্তরাল বল। তো এই বলের লব্ধি কেমন হবে? এই বলের লব্ধি হবে যেটা বড়, মনে করি এ তে ক্রিয়া করছে বি বল আর বি তে ক্রিয়া করছে কিউ বল, আর এদের লব্ধি রেজাল্ট্যান্ট কে আর দিয়ে আমরা প্রকাশ করি। তো যদি পি গ্রেটার দেন কিউ হয়, সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে এটা অবশ্যই বড়টার পাশে থাকবে, মানে বড়টার কাছাকাছি থাকবে। ধরি এই বিন্দুটা হচ্ছে সি। আর সদৃশ বলের ক্ষেত্রে এটা অবশ্যই এই এবি দণ্ডের বা এই ক্রিয়া রেখার লাইনটার ভেতরে থাকবে, বাইরে যাবে না আর বড়টার পাশে থাকবে। এটা হচ্ছে সদৃশ সমান্তরাল। সূত্রগুলো লেখার আগে আমরা ছবি দুটো দেখি। বিসদৃশ সমান্তরাল তাহলে কি হতে পারে? বিসদৃশ সমান্তরাল মনে করি এই সেই দণ্ড এ বি, তবে এইবার এইখানে পি হচ্ছে নিচের দিকে আর কিউ হচ্ছে উপরের দিকে। এইটা ছিল বি পয়েন্ট। এখানে দুইটা দুই দিকে তাও সমান্তরাল মেনটেন করেছে, কিন্তু যেহেতু দুইটা দুই দিকে সেজন্য একে বলে বিসদৃশ সমান্তরাল। বিসদৃশ সমান্তরালের লব্ধি আর কি হবে? আর হবে এই রেখার মানে এ বি রেখার মূল দুইটা বলের ক্রিয়া রেখার বাইরে, তবে আগের ধারাটা মেনটেন করে চলবে। সেটা হচ্ছে এটা সবসময় বড় বড়টার পাশে থাকবে। এখানেও পি গ্রেটার দেন কিউ। এটা হচ্ছে একেবারে বেসিক ধারণা, কোনটা কোন দিকে যাবে। সদৃশের ক্ষেত্রে রেখার মাঝখানে থাকবে, বিসদৃশের ক্ষেত্রে বাইরে যাবে, কিন্তু দুটোতেই বড়টার পাশে থাকবে। এবার কতটুকু পাশে যাবে সেটার জন্য আমরা একটা সূত্র, আমাদের তিনটা বলের সূত্র আছে, তবে আমাদের বইয়ে ইন্টারমিডিয়েট লেভেলে আমরা দুইটা বল নিয়ে বিবেচনা করি। সূত্রটা হচ্ছে বল ইনটু বল থেকে লব্ধি, পরেরটা আবারও বল ইনটু বল থেকে লব্ধি। এ থেকে লব্ধির দূরত্ব ছিল এসি, বি থেকে লব্ধির দূরত্ব ছিল বিসি, তাহলে পি ইনটু এসি সমান কিউ ইনটু বিসি। দ্বিতীয়টার ক্ষেত্রেও একই হবে, সেটা হচ্ছে বল পি ইনটু বল থেকে লব্ধি আর কিউ ইনটু আবারও বল থেকে লব্ধি। এই বল ছিল, এর বল থেকে লব্ধির দূরত্ব হচ্ছে বিসি। সুতরাং দুই ক্ষেত্রে মেইন সূত্র একই, তবে পরের লাইনে আমাদের পাল্টে যাবে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা হিসাব নিকাশের ক্ষেত্রে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বল থেকে সব দূরত্ব কাউন্ট করব। তাহলে আমাদের এসি বের করতে বা বিসি বের করতে এসি হচ্ছে প্রথম বল থেকে দূরত্ব, যে কোনো প্রমাণে আমাদের সুবিধা হবে। তো প্রথম বল থেকে দূরত্বটা যদি আমি রেখে দিই, তাহলে কিউ কে আমরা কি লিখতে পারি? কিউ কে আমরা লিখতে পারি এ বি মাইনাস, মানে বিসি কে লিখতে পারি এ বি মাইনাস এসি। এইটা হচ্ছে এখানে ফ্যাক্টর। এইখানে আরেকটা লাইন যদি বাড়াতে পারতাম তাহলে কি হতো? আমাদের এসিটা যদি এই পাশে আনতাম তাহলে লাইনটা হতো পি প্লাস কিউ ইন্টু এসি সমান কিউ ইন্টু এবি। কিন্তু এইখানে যদি আমরা একইভাবে প্রথম বল থেকে দূরত্বটা রাখি, এখানে কিন্তু পরের লাইনটা আমাদের একই থাকে না, বিসি তখন আমাদের হয়ে যায় এ বি প্লাস এসি। সুতরাং থার্ড লাইনটা এখানে আমরা দেখি, এখানে একটু চেঞ্জ আসছে আমাদের থার্ড লাইনে। এখানে আমাদের আসছে পি মাইনাস কিউ ইন্টু এসি সমান কিউ ইন্টু এবি। তখন আমরা লিখতে পারি এসি সমান কিউ ইন্টু এবি বাই পি মাইনাস কিউ। কিন্তু একই লাইন এখানে আমরা পাবো এসি সমান কিউ ইন্টু এবি বাই পি প্লাস কিউ। যাই হোক, এটা দেখানোর মূল কারণ হচ্ছে যে সদৃশ বিসদৃশ বলের ক্ষেত্রে
এই একটা জায়গায় এই লাইনটা বর্ধিত হওয়ায় এখানে প্লাস আছে, আর এটা এর মাঝখানে হওয়ায় এখানে মাইনাস আছে। এটা মুখস্থ করার কোনো জিনিস না, তারপরও প্রত্যেকটা অঙ্কে যেহেতু আসবে তাই একটা সূচনা দিয়ে রাখা ভালো। তো শুরু করি এবার চ্যাপ্টারের অঙ্কগুলো। প্রথম অঙ্ক 8C এর প্রথম অঙ্ক। 8C আমাদের বলেছে যে 5 মিটার লম্বা একটি আনুভূমিক দণ্ডের দুই প্রান্তে দুইটি খুঁটি আছে। খুঁটির চাপ দেয়, উপরের দিকে চাপ দেয়, তাই অনেক সময় তীর উপরে রাখা হয়। তবে আমরা যেহেতু সব সমান্তরাল আর একই দিকে করে সেটাই নিচের দিকে তীর দিলেও সমস্যা নেই, আবার উপরে দিলেও সমস্যা নেই। 1 মিটার দূরে 500 কেজি ওজনের এর এক প্রান্ত থেকে 4 মিটার দূরে 500 কেজি ওজনের একটি ভারী বস্তু ঝুলানো হলো। ধরি AB সেই দণ্ড, এর পুরোটুকুনের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, এ প্রান্ত থেকে 4 মিটার দূরে 500 কেজি ওজন ঝুলানো হলো। 500 কেজি এটা আসলে ওজনের ওজনের অভিকর্ষীয় একক দিয়ে আমাদের এটা আসলে কেজি ওয়েট, তবে এই চ্যাপ্টারে কেজি দিয়ে সবকিছু প্রকাশ করা হয়েছে, তাই কেজি লিখলেও সমস্যা নেই, আবার কেজি দিয়ে WT মানে ওয়েট লিখলেও সমস্যা নেই। সাধারণত কেজি দিয়ে আমরা বোঝা যায় যে কি বোঝাচ্ছে। যাই হোক, যদি কোনো ওজন ঝুলানো থাকে, দণ্ডের ওজনও যদি দেয়া থাকে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওজনটাই পাবো লব্ধি। খুঁটির ঠেস বিন্দু দুইটির প্রতিক্রিয়া নির্ণয় করো। আমি বলেছিলাম এটা হবে লব্ধি, তাই এটা আমি 2টা তীর দিয়েছি। আর এইটুকু আমাদের বলেছে 4 মিটার। তাহলে ধরি এ বিন্দুতে প্রতিক্রিয়া P, বি বিন্দুতে প্রতিক্রিয়া Q। আসলে প্রতিক্রিয়া উপরে উঠছে, তবে এই ছবিতে আমরা সব অঙ্ক একই চিত্র দিয়ে করার চেষ্টা করবো, সেজন্য আমি নিচের দিকে দিয়েছি। তাহলে P ইন্টু AC সমান Q ইন্টু BC। এখানে জিনিসটা লব্ধিটা ভেতরে, তাহলে বা এসি আমরা এসি এখানে এসি রাখলে হবে না, কারণ এসি 4 মিটার দেওয়া আছে। বিসি তাহলে কত বাকি থাকে? 1 মিটার। তাহলে কিউ সমান 4p। এইবার একটা জিনিস আমরা জানি, একটা জিনিস বলতে ভুলে গেছি, যে সদৃশ সমান্তরাল বলদ্বয়ের লব্ধি হবে সবসময় বলদ্বয়ের যোগফল p প্লাস কিউ। কিন্তু বিসদৃশ সমান্তরাল বলদ্বয়ের লব্ধি হবে, যদি এইটা p হয় আর এইটা q হয়, লব্ধি এর বাইরে যাবে ঠিকই, কিন্তু লব্ধিটা হবে এদের বিয়োগফল মানে ডিফারেন্স, p ডিফারেন্স q। কিন্তু আমি p বড় যেহেতু ধরেছি আর ছবি দেখে যেহেতু বোঝা যাচ্ছে, এটা হবে r সমান p মাইনাস q। তাহলে এই ছবিটা যেহেতু সদৃশ সমান্তরালের, আমরা এখানে লিখতে পারি p প্লাস q। আমি বলেছিলাম ওজনটা হবে লব্ধি 500, তাহলে 4p প্লাস p সমান 500। তার মানে আমরা বলতে পারি p এর প্রতিক্রিয়া হবে 100 কেজি, আর q এর প্রতিক্রিয়া হবে 500 মাইনাস 100 400 কেজি। এটা ছিল 1 এর a নাম্বার অঙ্ক। b নাম্বার অঙ্কে কি বলেছে? বলেছে যে একটি খুঁটি যদি 200 কেজি চাপ সহ্য করতে পারে, মানে এবার একটা খুঁটির ধরি এ খুঁটির চাপ বলেই দিয়েছে 200 কেজি, তবে অপর খুঁটি থেকে সর্বোচ্চ কত দূরে 500 কেজি ওজন ঝুলানো যাবে। এইবার একটা জিনিস আমাদের মাথায় নিয়ে নিতে হবে, যে যেহেতু ওজনটা আমাদের 500, তাই এটা অবশ্যই 300 কেজি হবে। এটা ব্র্যাকেটে রাখলাম কারণ এটা আমরা ডিরাইভ করে নিয়েছি, এটা আমাদের দেয়া ছিল না। আর অপর খুঁটি থেকে কত দূরে 500 কেজি ওজন ঝুলাতে যাবে। একটা জিনিস খেয়াল করি, যে লব্ধিটা সবসময় বড়টার দিকে হয়, তাই আমি কিছুটা এদিকে ঝুঁকিয়ে দিলাম, এইটা হবে 500। এইবার আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে সবগুলো মান দেওয়া আছে, কিন্তু আমাদের দূরত্বটা দেওয়া নাই, তাই দূরত্ব এটা ধরি x। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রশ্নে যা চেয়েছে তা সবসময় খেয়াল রাখতে হবে। প্রশ্নে চেয়েছে অপর খুঁটি থেকে কত দূরত্ব, তার মানে আলটিমেটলি আমাদের বিসি বের করতে হবে। যাই হোক, করে যাই। 200 ইন্টু এসি না লিখে, আচ্ছা আগে এসি লিখলাম, সমান 300 ইন্টু বিসি। এটা যদি হয় তাহলে 200 এর মান x, এসির মান x বসালাম, 300 আমাদের মেইন দূরত্বটা 5 মিটার দেয়া ছিল, এটা খেয়াল রাখতে হবে। 5 মাইনাস এসি, তার মানে 5 মাইনাস x। তাহলে 200x মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আমরা লিখতে পারি 500x
সমান এখানে হবে 1500, তার মানে x আমাদের হবে 3 মিটার। তবে এটা আমাদের উত্তরে চাইনি, আমাদের উত্তরে চেয়েছে অপর খুঁটি থেকে কত দূরত্বে। এটা যদি 3 মিটার হয় তাহলে ওটা হবে 5 - 3 BC সমান 2 মিটার। এই হবে আমাদের উত্তর একের বি এর। একের 2-এ বলেছে দুইজন লোকের একজন এক প্রান্ত হতে হাফ মিটার দূরে এবং অপরজন অপর প্রান্ত থেকে 1/4 মিটার দূরে 85 কেজি ওজনের 5 মিটার লম্বা একটি সুষম দণ্ড বয়ে নিয়ে যাচ্ছে। আগে দণ্ড আঁকি, তারপরে অনেক বেশি কথা দিয়েছে এই অঙ্কে, তাই আগে দণ্ডটা আঁকলে সুবিধা হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফিজিক্সে নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় থেকে আমরা জানি যে কোনো বস্তুর ওজন সবসময় এর ভর কেন্দ্রে ক্রিয়া করে, আর একটা দণ্ডের ভর কেন্দ্র যদি দণ্ডটা সমরূপ সুষম হয় তাহলে ভর কেন্দ্র সবসময় মধ্যবিন্দু হয়। তার মানে 85 কেজিটা এখানে ক্রিয়া করবেই। আর আমি বলেছিলাম ওজনই সাধারণত লব্ধি হয়। এক প্রান্ত থেকে হাফ মিটার দূরে, এইটা ধরি সেই হাফ মিটার, লিখে রাখি হাফ মিটার দূরে একটা লোক, আর অপরজন হচ্ছে অপর প্রান্ত থেকে 1/4 মিটার দূরে আরেকটা লোক। এইটা ধরি সি, এটা ধরি ডি। কে কি পরিমাণ ওজন বহন করবে, ধরি এ, এই লোক পি আর এই লোক কিউ ওজন বহন করবে। আর আমাদের মোট দণ্ডটার দৈর্ঘ্য বলা ছিল 5 মিটার। এ ও তাহলে আমাদের 2.5 মিটার আর বি ও তাহলে 2.5 মিটার হবে। এটা আর ছবিতে ধরাতে পারছি না। যাই হোক, কে কি ওজন বহন করছে সেটা আমাদের লব্ধির সূত্র থেকে যেতে হবে। পি ইন্টু সিও সমান কিউ ইন্টু ডিও। সিওটাকে কি লেখা যায়, সিওটাকে লেখা যায় এও মাইনাস এসি, আর কিউটাকে কি লেখা যায় আপাতত কিউ ইন্টু ডিও, তার মানে ডিও মাইনাস বিডি। এটাকে আমরা কিভাবে বলতে পারি, এও মাইনাস এসি, তাহলে এও যদি 2.5 আর এসি যদি হাফ হয়, আর বিও মাইনাস ওডি, কিউ এখানে বিও কিন্তু 2.5 আর এটা হবে 1/4। এবার একটু ক্যালকুলেটরে হিসাব করি। 2.5 minus 1/4 কিউ ইন্টু 9/4, আর এই পাশেরটা যদি হিসাব করি 2.5 minus 1/2, এটা হবে 2p সমান কিউ ইন্টু 9/4, তাহলে p সমান 9q/2, তাহলে p সমান 9q/2 পেয়ে গেলাম। 9/4 9q/8 হবে। এইবার আগের মকের মতোই লব্ধিটা হচ্ছে, যেহেতু সদৃশ সমান্তরাল p প্লাস q সমান 85 পাবো আমরা, তো 9q/8 প্লাস q সমান 85। দেখি 9/8 প্লাস 1 85/n, এ থেকে আমরা পাই q সমান 40 কেজি। এগেইন এটা আসলে কেজি ওয়েট, কিন্তু আমাদের সেটা লেখা লাগবে না আপাতত। আর পি বাকি থেকে কত, 85 - 40, তার মানে 35 কেজি। দুইজন দুই রকম ওজন বহন করছে। আমাদের খুবই সহজ অঙ্কে একটা বিশাল কথার মারপ্যাচ দিয়েছে 3 দাগে। সেটা হচ্ছে 6 মিটার লম্বা একটি সুষম তক্তা দুইটি খুঁটির সাহায্যে সুস্থিত আছে। এই ধরি সেই সুষম তক্তা, যার দৈর্ঘ্য বলেছে 6 মিটার। একটা খুঁটি বলেছে এক প্রান্তে, বুঝলাম। আর অপর খুঁটিটি তক্তার অপর প্রান্ত হতে 1 মিটার ভেতরে অবস্থিত। তার মানে এইটা হচ্ছে অপর খুঁটি, তবে এটা 1 মিটার ভেতরে অবস্থিত। তৃতীয় লাইনে আমাদের বলেছে এই প্রান্তের সর্বোচ্চ 30 কেজি। এই প্রান্ত বলতে কোন প্রান্ত, যেটা লাস্টে বলেছিল সেটাকে আমরা সর্বনাম দিয়ে বলি, তাহলে এইটা হবে সেই প্রান্ত। এখানে 30 কেজি ওজন ঝুলানো হয়েছে। যদি তক্তাটি সুস্থিত থাকে তাহলে তক্তার ওজন কত। একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের এই চ্যাপ্টারের সবকিছুতেই দণ্ড বা একটা লাইনের ওপর দুইটা বল সুস্থিত হতেই হবে। সুস্থিত না হলে আমরা ওই সূত্রটা কাটাতে পারবো না। তো তক্তাটির ওজন কত, আমি বলেছিলাম ওজন সবসময় কেন্দ্রে ক্রিয়া করে, আর এইটা সবসময় লব্ধি হয়। এইটুকু যদি সি ধরি,
তাহলে লব্ধি। এইটা ধরি ওজন, ওজনকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। এইবার তাহলে ব্যাপারটা কি আসে, আমাদের বলেছিল যে এই প্রান্তে, মানে এখানে তো আছে খুঁটিটা, এইবার আমি খুঁটির জন্য এখানে উপরে তীর চিহ্ন দিই। এইবার আমাদের বোঝার জন্য লাগবে, দেখেন এখানে সাধারণ নিয়ম থেকে একটা ব্যতিক্রম হয়েছে। এইখানে আমরা 30 কেজি ঝুলাবো, নট যেখানে খুঁটি সেখানে বলেছে প্রান্তে 30 কেজি ঝুলাবো, আর ওজন এদিকে। তার মানে এই প্রান্তে কিছু যে কত চাপ দিয়েছে বা কিছু যে ঝুলিয়েছে তাই বলা নেই, তাই এইটুকু আমরা ওমিট করে লিখতেই পারি। তাহলে ডাব্লিউ ইন্টু ওসি সমান 30 ইন্টু বিসি। ওসি কে কিভাবে লিখতে পারি, ডাব্লিউ ইন্টু ওসি না লিখে আমরা লিখতে পারি ওবি মাইনাস বিসি, কিন্তু ওবিটা আমাদের কত, অর্ধেক 3, মাইনাস বিসি না লিখে এবার লিখবো সোজা 1, আর 30 ইন্টু সোজা 1 লিখবো। তাহলে 2W সমান 30, ডাব্লিউ আমরা পাবো 15 কেজি। এটাই হচ্ছে উত্তর। 4 নম্বর অঙ্কে প্রশ্ন করবো না, আপনার বইটা সহ নিয়ে দেখতে থাকেন। 4 নম্বর অঙ্কে এতক্ষণ ধরে আগের অঙ্কে ওজন বের করেছিলাম, এবার বলেছে দৈর্ঘ্য। তো ধরি দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, আর এখানে বলেছে মিটার প্রতি 2 কিলোগ্রাম ওজনের। তার মানে দণ্ডটার ওজন হবে 2x কেজি। যদি 1 মিটারে 2 কেজি হয় তাহলে পুরো দণ্ডটার ওজন হবে 2x কেজি। এক প্রান্তে 6 কিলোগ্রাম ওজনের একটি বস্তু ঝুলালে, ধরি এই ছিল দণ্ড, এই প্রান্তে 6 কিলোগ্রাম ওজনের একটা বস্তু ঝুলিয়েছে। ওই প্রান্ত থেকে 2 মিটার দূরত্বে সাম্যাবস্থা সৃষ্টি করে, যেই প্রান্ত থেকে সেই প্রান্ত থেকে 2 মিটার দূরত্বে সাম্যাবস্থা সৃষ্টি করে। তার মানে এইখানে আমাদের কাজ করছে লব্ধি, বলে দিয়েছে সাম্যাবস্থা, তার মানে এটা হচ্ছে লব্ধি। এখানেও ওজন কিন্তু লব্ধি হচ্ছে না এই অঙ্কে। তো ধরি এইটা ছিল মধ্যবিন্দু, এটা ওজন, আর এটা ধরি সি পয়েন্ট যেখানে আমাদের সাম্যাবস্থা বিরাজ করছে। তো এইবার যদি ওই সূত্রটায় ফেলি, খুব বিখ্যাত সূত্র, প্রথম বল 6 ইন্টু প্রথম বল থেকে লব্ধির দূরত্ব এই 2 মিটার, দ্বিতীয় বল হচ্ছে আমাদের ওজন, কারণ এই পয়েন্ট পুরো বাদ হয়ে গেছে, এখানে দ্বিতীয় বলই হচ্ছে ওজন। আর এইটার দূরত্ব কত হবে, এটা আমি এক লাইন লিখছি কারণ বোঝা খুব দরকার এই জায়গাটা, ডাব্লিউ ইন্টু ওসি। তো ডাব্লিউ ইন্টু ওসিটাকে কি লিখতে পারি, 12 সমান ডাব্লিউ ইন্টু এও মাইনাস এসি। এওটা আমাদের কি হবে, আমাদের মোট দৈর্ঘ্য ছিল x মিটার, তাহলে ডাব্লিউ ইন্টু এক্স বাই 2 মাইনাস এসি আমাদের দেয়া আছে। এইবার এখান থেকে আমাদের সমাধান করতে হবে। দণ্ডটার ওজন আমরা জানি না, আর ডাব্লিউ এখানে কি হতে পারে, ডাব্লিউ কিন্তু আমরা জানি, ডাব্লিউ হচ্ছে 2x ইন্টু এক্স বাই 2 মাইনাস 2। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x টাকে এখানে দিলে 4x স্কোয়ার। 12 আমাদের খুব পরিচিত একটা জিনিসে আমরা এগোচ্ছি, সেটা হচ্ছে মিডল টার্ম ব্রেক। এখানে আসবে 4x, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 সমান সমান 0, 6 দুগুণে 12, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 সমান 0, x ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6 সমান সমান 0, এক্স মাইনাস 6 এক্স প্লাস 2 সমান সমান 0। কমন সেন্স, একটা দণ্ডের দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাহলে এটা আমাদের ভুল। আমাদের দণ্ডটার দৈর্ঘ্য হবে 6 মিটার, যেটাই আমাদের প্রশ্নে এসেছিল এটাই উত্তর। 5 দাগে আমাদের একটু ট্যাকটিক্যাল হতে হবে। একই আনুভূমিক রেখায় দুইটি মসৃণ খুঁটি, প্রত্যেকটার আমাদের প্রান্তগুলো বলে দিচ্ছে এবি। দণ্ডের সি বিন্দুতে একটি ভারী বস্তু ঝুলানো হলো, সি বিন্দুতে ভারী বস্তু ঝুলানো হলো, এসি সমান 3BC। সি বিন্দুতে এসি সমান 3BC, তাহলে সিটা বোঝা যাচ্ছে এইদিকে হবে। একটি ভারী বস্তু ঝুলানো হলো, বস্তুটার ওজন আমরা জানি না, কারণ বস্তুটার ওজন নিয়ে আমাদের বের করতে হবে।
এ বি বিন্দুতে চাপ অপেক্ষা 325 গ্রাম বেশি হয়। বি বিন্দুতে চাপ ধরি, এ বিন্দুতে চাপ ধরি এক্স, বি বিন্দুতে চাপ 325 গ্রাম বেশি, তাহলে 325 প্লাস এক্স। আগে এক্স এর মান বের করি, তাহলে তারপর উত্তরটা আমরা পরে করব। আমরা কি পাই এখানে, এক্স ইন্টু, আর আমাদের বলে দিয়েছে এসি সমান 3বিসি, এক্স ইন্টু এসি সমান 325 প্লাস এক্স এক্স ইন্টু বিসি, আর আমাদের বলেছে এসি সমান 3বিসি, তাহলে সোজা বসিয়ে দিই 325 প্লাস এক্স ইন্টু বিসি, বিসি আমাদের কাটা, তাহলে 3x সমান 325 প্লাস এক্স, 2x সমান 325, এক্স সমান কত আসে ক্যালকুলেটরে দেখি, 325/2, 300, যাই হোক 2x সমান 325 লিখি। কেন আমি বলছি এই অঙ্কে, আমরা জেনেছিলাম সদৃশ সমান্তরাল বলের লব্ধি, এখানে ওজনই লব্ধি আবারও, তাহলে x লব্ধি হয় দুইটার যোগফল প্লাস 325 প্লাস এক্স, তার মানে 2x প্লাস 325, এ থেকে বোঝা যাচ্ছে 325 প্লাস 325 খুব সুন্দর একটা উত্তর আসে। সেটা হচ্ছে আমাদের ঝুলানো ওজনটা হচ্ছে 650 গ্রাম। 6 দাগের অঙ্কে আমারও আগের দুইটা অঙ্কের মতো রডের ওজন আর দৈর্ঘ্য বের করতে বলেছে। 6 দাগ, একটি সোজা সুষম রডের এক প্রান্তে 10 কেজি ওজনের বস্তু ঝুলানো হলে, এক প্রান্তে 10 কেজি ওজনের বস্তু ঝুলানো হলে ওই প্রান্ত হতে 1 মিটার দূরে একটি খুঁটির ওপর, ওই প্রান্ত হতে 1 মিটার দূরে একটি খুঁটির ওপর আনুভূমিকভাবে সুস্থিত থাকে। খুঁটি বলে উপরে দিলাম, নিচে দিলেও হবে। খুঁটির ওপর চাপের পরিমাণ 30 কেজি হলে রডটির ওজন ও দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের লব্ধি হচ্ছে 30, ওজন সবসময় মধ্যবিন্দুতে ক্রিয়া করে, ওজন ধরি ডাব্লিউ, আর এটা বলেছে 1। রডটির ওজন ও দৈর্ঘ্য নির্ণয় করো। ওজন আমরা কিভাবে পাই, 10 ইন্টু এসি, এসি মানে 1 দিলাম, আর ওজন, সরি এখানে একটা জিনিস আমরা বুঝেই যাচ্ছি যে ওজন হবে এখানে 30টা হচ্ছে লব্ধি, তার মানে 30 সমান 10 প্লাস ডাব্লিউ, তার মানে আমরা ওজন পাবো হচ্ছে 20 কেজি। সিম্পল, এটা তাহলে আমরা 20 লিখে দিতে পারি। এইবার ধরি রডটার দৈর্ঘ্য হচ্ছে x মিটার, AO, তাহলে আমরা পাবো x/2, কারণ ওজন মধ্যবিন্দুতে ক্রিয়া করে। তাহলে 10 ইন্টু এসি, তার মানে 1 সমান সমান ওই প্রান্তে হচ্ছে 20 ইন্টু ওসি, ওসি মানে AO মাইনাস এসি, 10 সমান 20 ইন্টু AO লিখতে পারি x/2 মাইনাস 1, তার মানে 1 সমান 2 ইন্টু x/2 মাইনাস 1, তার মানে 1 সমান x মাইনাস 2। আমরা দণ্ডটার দৈর্ঘ্য পাই 3 মিটার, আর দণ্ডটার ওজন আমরা আগেই বের করে ফেলেছিলাম, সেটা হচ্ছে 20 মিটার। আর একটা অঙ্ক আছে, এক দাগের শেষ অঙ্কে কি আছে দেখি। এক দাগের শেষ অঙ্কে খুবই ছোট কিন্তু খুব বোঝার একটা জিনিস আছে। আমরা আমাদের রাস্তায় ফেরিওয়ালাকে দেখি না, তারা কাঁধের উপর আনুভূমিকভাবে স্থাপন করে, ওরা করে কি, এইটা হচ্ছে তাদের কাঁধ, কাঁধের উপর তারা একদিকে একটা বস্তু ঝোলায় আর আরেক দিকে হাত দিয়ে একটা চাপ দিয়ে রাখে যাতে বস্তুটা নিচের দিকে পড়ে না যায়। এই হচ্ছে চাপ, আর এটা হচ্ছে কাঁধের উপর চাপ। যদি তার কাঁধ হতে ধরি সি হচ্ছে তার কাঁধ, আর এ হচ্ছে দুই প্রান্ত, যেটা আমরা সব অঙ্কে এইভাবেই ধরে আসছি এই ফরম্যাটে। কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব, আমরা এইদিকে ধরেছিলাম বস্তু, কাঁধ থেকে বস্তুর দূরত্ব এ, আর হাতের দূরত্ব হচ্ছে এক্স। তবে প্রমাণ করো যে তার কাঁধের উপর চাপের পরিমাণ এত। তো আমরা যদি এইটা পি ধরি আর এটা কিউ ধরি, এটা হচ্ছে, আর বস্তুর ওজনটা বলেছিল ডাব্লিউ, তাহলে P
পি ইন্টু এসি সমান ডাব্লিউ ইন্টু বিসি। সব মান আমাদের দেওয়া আছে। এক্স ইন্টু এসি সমান ডাব্লিউ আমাদের বের করতে হবে, বিসি আমাদের এ দেওয়া আছে, তাহলে ডাব্লিউ সমান এক্স, মানে এসি আমাদের এক্স দেওয়া ছিল আর এটা হচ্ছে পি, ভুল লিখেছি, ডাব্লিউ সমান পি এক্স বাই এ। আর আমরা লব্ধি জেনেছিলাম যে সমান্তরাল সদৃশ্য সমান্তরালের ক্ষেত্রে দুইটার যোগফল, তাহলে লব্ধি কাঁধের ওপর চাপ হবে আমাদের পি প্লাস ডাব্লিউ, তার মানে পি প্লাস পি এক্স বাই এ, তার মানে পি ইন্টু ওয়ান প্লাস লব্ধি হবে আমাদের অঙ্ক না দেখে, মানে হঠাৎ প্রশ্ন না দেখে করার ফলে আমার এখানে একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে প্রশ্নে বের করতে বলেছে ডাব্লিউ দিয়ে, তাহলে আমাদের পিটাকে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে, ডাব্লিউ এ বাই এক্স। আর অঙ্ক ঠিকই ছিল পি প্লাস ডাব্লিউ, তবে আমাদের চেঞ্জ করতে হবে পিটাকে আমরা লিখবো ডাব্লিউ এ বাই এক্স, আর এটা তো ডাব্লিউ থাকবে ডাব্লিউ ইন্টু ওয়ান প্লাস এ বাই এক্স। এটাই হচ্ছে কাঁধের ওপর চাপ আমাদের দেখাতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। দুই দাগের অঙ্কগুলো বেশ সহজ, এত চিন্তা করতে হয় না এক দাগের মতো। 32 সেন্টিমিটার ব্যবধানে একটি হালকা সুষম দণ্ডের দুই প্রান্তে বিপরীতমুখী শুরু হয়েছে আমাদের পড়া। এইটা যদি 4 নিউটন হয়, এইটা বলেছে 12 নিউটন। সমান্তরাল বল ক্রিয়া করে বিপরীতমুখী প্রত্যেকের সাথে একই পরিমাণ বল বৃদ্ধি করলে এদের লব্ধি ক্রিয়া বিন্দু 6 সেন্টিমিটার দূরে সরে যায়। ধরি প্রথম লব্ধিটা ছিল এই 12 প্লাস 4, যাই হোক আমাদের সেটা কাজে লাগবে না, প্রথম লব্ধিটা ধরি 8, তবে দ্বিতীয়বার এখানে কিছু বৃদ্ধি করা হয়েছে, একেবারে আমরা লিখে দিলাম 4 প্লাস এক্স, যতটুকু বৃদ্ধি করা হয়েছে তাকে ধরেছি এক্স। দ্বিতীয় লব্ধিটা বলেছে আমাদের প্রথম লব্ধি থেকে 6 সেন্টিমিটার দূরে সরে যায়, এইটা ধরি সি আর এটা ধরি ডি। প্রত্যেকের সাথে কি পরিমাণ বল বৃদ্ধি করা হয়েছে, সহজ অঙ্ক, কিন্তু যেটা দেয়া থাকে না সাধারণত সেগুলো আমাদের দেয়া আছে, যেটা দেয়া থাকার কথা সেটা দেয়া নেই। কতটুকু বৃদ্ধি পেয়েছে বের করতে হবে। প্রথম ক্ষেত্রে 4 ইন্টু এসি সমান সমান 12 ইন্টু বিসি। আমি বলেছিলাম সবগুলোকে একই ফরম্যাটে আনবো, 4 ইন্টু এসি সমান 12 ইন্টু এবি প্লাস এসি। এ থেকে আমরা পাই 4 মাইনাস 12 ইন্টু এসি প্লাস বিসি। আমরা যদি 4টাকে ওই পাশে আনি তাহলে 8 এসি সমান 12 এবি। তাহলে আমরা এসি পাই 3 4 12, 4 2 8, 3/2 এবি। আমাদের পুরো টুকুনের ব্যবধান 32 সেন্টিমিটার দেওয়া ছিল, এটা ভুলে গেলে চলবে না, ইন্টু 32 316, তাহলে 48 এসি আমরা পাই 48 সেন্টিমিটার। এবার দ্বিতীয় ক্ষেত্রে এক্স ধরি, এক্স পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, ব্যাপারগুলো তাহলে আমাদের একই থাকবে। এখানে নতুন লব্ধি হচ্ছে ডি বিন্দুতে, আর এটা পাই 12 প্লাস এক্স ইন্টু বিডি। এইবার 4 প্লাস এক্স ইন্টু এডি সমান 12 প্লাস এক্স। বিডি কে আমরা কিভাবে লিখতে পারি, এডি মাইনাস এসি, বিডি, এডি মাইনাস এবি। হ্যাঁ, এইবার হিসাব করলে কি আসে, সব এডি কে আমরা একই জায়গায় নেব, এডি ইন্টু 12 প্লাস এডি ইন্টু 12 প্লাস এক্স মাইনাস 4 মাইনাস এক্স। এক লাইনে হিসাব করছি, এগুলো যে কারো ব্যক্তিগত ব্যাপার কিভাবে হিসাব করবে। আর তাহলে আমাদের এবির দিকে কি থাকে, এবির দিকে এবিটা যদি ওই পাশে যায় তাহলে আমাদের সিম্পলি থাকে 12 প্লাস এক্স ইন্টু এবি। তাহলে এডি আমরা পাই, এখানে এক্স এক্স কাটা যায়, বাকি থাকে 8, তার মানে ওইটা ডান পক্ষে গেলে হরে চলে যাবে, 12 প্লাস এক্স ইন্টু 8 এবি। দেখা যাচ্ছে
খুব বেশি না, আর এক লাইন এখানে লিখব। তার মানে 12 প্লাস এক্স বাই 8 ইন্টু 32, তার মানে এটা হবে 4 দিয়ে গুণ হবে 48 প্লাস 4x। এইবার মুছতে হবে আমাকে। আমাদের বলেছিল 6 সেন্টিমিটার দূরে সরে যায়, তার মানে এক কথায় আমাদের বলেছে AD মাইনাস AC সমান 6। AD আমরা পেয়েছিলাম 48 প্লাস 4x, আর AC আমরা কত পেয়েছিলাম? AC পেয়েছিলাম 48 সমান সমান 6, 4x সমান সমান 6, x সমান 3/2। তার মানে আমরা যোগ করেছিলাম 1.5 নিউটন, প্রত্যেকটাতে 1.5 নিউটন করে যোগ করেছিলাম। এটাই আমাদের উত্তর। 2 দাগের অঙ্ক, মানে 2-এর 2 আমার খুবই ফেভারিট অঙ্ক। সেটা হচ্ছে 20 সেন্টিমিটার দৈর্ঘ্য AB, দণ্ডটি 10 সেন্টিমিটার ব্যবধানে দুইটি পেরেকের উপর অবস্থিত। যদি এইটুকু 10 সেন্টিমিটার হয়, তাহলে এইখানে একটা পেরেক আর এইখানে একটা পেরেক, ধরি এটা C আর এটা D। তো বলেছে ওইটার দুই প্রান্তে, দণ্ডের দুই প্রান্তে, নট পেরেকের দুই প্রান্তে, দণ্ডের দুই প্রান্তে A বিন্দুতে 2W আর B বিন্দুতে 3W ওজন ঝুলানো হলো। পেরেক দুইটির কোন অবস্থানের জন্য এর জন্য চাপ সমান হবে। পেরেক দুইটা কোন জায়গায় বসাতে হবে? এক কথায় বোঝা যাচ্ছে যে এই অঙ্কে আমাদের AC আর BD বের করতে হবে। আর দণ্ডতের দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া আছে, এটুকু ভুললে চলবে না। পুরো দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। শুরু করি অঙ্কে। দণ্ডটার ওজন সবসময় মধ্যবিন্দুতে ক্রিয়া করবেই। মধ্যবিন্দুটা ধরি O। আমাদের বলেছে যে এমন ভাবে রাখতে হবে যে দুইটা পেরেকেই সমান চাপ পড়বে। এটা তখনই হওয়া সম্ভব যখন O বিন্দু থেকে এই পেরেক দুইটার দূরত্ব সমান হবে। এটা আলাদা পরের একটা অঙ্কে আসছে যে দূরত্ব সমান হলে এই বল দ্বয় সমান হয়। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে দূরত্ব সমান হলেই এই পেরেক দুইটার চাপ সমান হবে। এটাই আমাদের প্রথম শর্ত। তাহলে এইটুকু আমরা কত পেতে পারি? এইটুকু বলেছিল 10 সেন্টিমিটার, তাহলে আমরা বলে দিতে পারি CO সমান DO সমান 5 সেন্টিমিটার। এবার আসি অঙ্কে। বল প্লাস লব্ধি A 2W AO সমান 3W BO। এখান থেকে আমরা পাই WW চলে গেল, 2 AO মানে AC প্লাস CO সমান 3W চলে গেল BO মানে হচ্ছে BD প্লাস DO, আর 2 AC CO আমরা পেয়েছিলাম 5, 3 BD আমরা DO পেয়েছিলাম 5। এ থেকে আমরা লিখতে পারি 2AC প্লাস 10 সমান 3BD প্লাস 15। তাহলে 2AC মাইনাস 3BD সমান সমান 2AC মাইনাস 3BD, 15 মাইনাস 10 5। এবার আমাদের আরেকটা, যে কেউ এটা সমীকরণ টাইপ অঙ্কে চলে এসেছি আমরা, যে কেউ যে যার খুশি মতো যেভাবে সমাধান করতে পারে। আমি করি হচ্ছে এভাবে। এই একটা সমীকরণ তো পেলাম, কেউ ইচ্ছা করলে AC এর মান নিয়ে পরের সমীকরণে বসাতে পারতো। আমি প্রিফার করি হচ্ছে পুরো দণ্ডটার দৈর্ঘ্য AB সমান 20। AB কে আমরা এভাবে লিখতে পারি AC প্লাস CO, AC প্লাস CD, একেবারে লিখি CD প্লাস BD। তবে এর ভেতরে একটা জিনিস আমরা জানি, CD সমান 10 সেন্টিমিটার, তার মানে AC প্লাস BD সমান 20 মাইনাস 10। একবারে লিখি 20 মাইনাস 10 মানে 10। AC প্লাস মাইনাস 3BD সমান 5। অপনয়ন পদ্ধতি, যে কেউ যে খুশি যেভাবে করতে পারে। অপনয়ন পদ্ধতিতে আমরা একটা সমীকরণকে গুণ করি যাতে প্লাস মাইনাসে কাটাকাটি করতে পারি। এইটা ছিল 1 নম্বর সমীকরণ, আর এটা দিলাম 2 নম্বর সমীকরণ। যদি এই দুটো যোগ করি তাহলে 5AC সমান 35। AC আমরা পাবো 7 সেন্টিমিটার। AC যদি 7 সেন্টিমিটার হয়, এই সমীকরণ থেকেই আমরা পাই BD সমান 10 মাইনাস 7, তার মানে 3 সেন্টিমিটার। সবশেষে উত্তরটা আমাদের লিখতে হবে একটা পেরেক এক প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে, অন্য পেরেক অন্য প্রান্ত থেকে 3 সেন্টিমিটার দূরে। খুব সুন্দর একটা উত্তর, কমন সেন্স হলো উত্তর। 2-এর 3-এ আমাদের কি বলেছে? দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল P ও Q, যেখানে P গ্রেটার দেন Q,
ধরি এইটুকু হচ্ছে পি আর এইটুকু হচ্ছে কিউ। পি যদি গ্রেটার দেন কিউ হয় তাহলে আমাদের প্রথম লব্ধি অবশ্যই এদিকে হবে। এইবার বলেছে যদি প্রমাণ করো দুইটাকেই যদি সমপরিমাণে বর্ধিত করা হয়, এখানে আরেকটা বল যাবে পি প্লাস এক্স, পরের শর্তে কিউ প্লাস এক্স। একই চিত্রের কাজগুলো করে নিচ্ছে, কেউ ইচ্ছা করলে আলাদা চিত্র করতে পারে, তবে একই চিত্রে এখানে বোঝা বেশি সহজ। ধরি দ্বিতীয় লব্ধি আর ড্যাশ, এইটা সি এটা ডি। প্রমাণ করো যে পি বলের ক্রিয়াবিন্দু থেকে আরো দূরে সরে যাবে। কতটুকু দূরে সেটা এখানে না বললে হবে, বলেছে আরো দূরে সরে যাবে। যাই হোক, প্রথম শর্তে পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। আমি বলেছিলাম প্রথম বল থেকে দূরত্ব বের করব। পি ইন্টু এসি সমান কিউ ইন্টু এবি প্লাস এসি। এসি যদি বের করি তাহলে কিউটা এদিকে আসলে পি মাইনাস কিউ ইন্টু এসি সমান কিউ ইন্টু এবি। আর এসি আমরা পাই কিউ ইন্টু এবি বাই পি মাইনাস কিউ। এটা ধরি এক। দ্বিতীয় ক্ষেত্রে আমরা লব্ধি পাবো টি বিন্দুতে, তাহলে আর বলগুলো আমরা ধরলাম এক্স পরিমাণ বৃদ্ধি করেছি। পি প্লাস এক্স ইন্টু এডি সমান কিউ প্লাস এক্স ইন্টু বিডি। এডি আমরা সলিড রাখবো, পি প্লাস এক্স ইন্টু এডি, আর বিডিটাকে আমরা কনভার্ট করে ছবিতে যেরকম দেখছি ঠিক সেরকম করে লিখবো। বিডি আমরা পাই এ বি প্লাস এডি। আবারও একটা এডি পেলাম, তার মানে এডিকে আমরা ওই পাশে আনতে পারি। ওই পাশে যদি আনি পি প্লাস এক্স মাইনাস কিউ মাইনাস এক্স ইন্টু এডি সমান সমান কিউ প্লাস এক্স ইন্টু এবি। তাহলে আমরা পাই এডি সমান কিউ প্লাস এক্স বাই পি মাইনাস কিউ এবি। দুই সমীকরণেই এবি ঠিক আছে, তার মানে এখানে একটু বিয়োগ করার স্কোপ আছে। এইটা আমরা দুইভাবে দেখাতে পারি। ধরি যতটুকু দূরত্ব সরেছে, এইটুকু সরেছে, এইটুকু হচ্ছে ডি। ডি আমরা দেখাতে পারি বড়টার থেকে ছোটটা বিয়োগ করে। তাহলে আমরা পাই কিউ প্লাস এক্স মাইনাস কিউ ইন্টু পি মাইনাস কিউ এবি। যদি আমাদের প্রশ্নে চাই কতটুকু দূরত্বে সরেছে, যেটা আমাদের উদাহরণের একটা অঙ্কে আছে, তাহলে উত্তর হবে এক্স পি মাইনাস কিউ ইন্টু মোট দৈর্ঘ্য এবি থেকে মোট দৈর্ঘ্যের সাথে এত গুণ দূরে সরেছে। কিন্তু আমাদের অনুশীলনীর অঙ্কে যেহেতু যেটা করছিলাম আমরা মূলত বলেছে যেহেতু আরো দূরে সরে যাবে দেখাও। এইটাতেও দেখানো যাবে, কোনো প্রবলেম নাই। সবচেয়ে ভালো হচ্ছে যদি এডি আর ডিসি যেটা বড়, যদি অনুপাত করি বড়টার দিয়ে যদি ছোটটা ভাগ করি তাহলে অনুপাত আমাদের একের থেকে বড় হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এডি বাই এসি যদি এক দেখাতে পারি গ্রেটার দেন, তাহলে সেটাই হবে আমাদের উত্তর, মানে প্রমাণ। এডি বাই এসি তাহলে কি লিখতে পারি? পি মাইনাস কিউ কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি এডি বাই এসি। এডি বাই এসি, এডি আমরা পাবো কিউ প্লাস এক্স, এবি এবি কাটা যাবে, এখানে থাকবে কিউ। এটাকে আমরা লিখতে পারি এভাবে 1 প্লাস এক্স বাই কিউ। এরপরে আমাদের একটা কমেন্ট করতে হবে, সেটা হচ্ছে দূরত্ব কোনোদিন নেগেটিভ হয় না আর বলের মান কোনোদিন এখানে নেগেটিভ হবে না। তার মানে এডি এইটা হবে গ্রেটার দেন 1, তার মানে আমরা লিখতে পারি এডি গ্রেটার দেন এসি। এইটুকুতে থামলেই হয়ে যাবে, বোঝা যাচ্ছে যে লব্ধিটা আরো দূরে সরে যাবে। 3 থেকে আমাদের প্রমাণ বেশ শুরু হয়েছে, কিন্তু করতে খুবই মজা লাগে এই চ্যাপ্টারটা। 8 এবি এর মতো না, বেশ মজা লাগে। 3 এতে বলেছে পি ও কিউ দুইটি সদৃশ সমান্তরাল বল। আগে ছিল হচ্ছে পি আর কিউ, এইটা এ এইটা বি, একেবারে কমন মার্কিংস গুলো দিচ্ছি। এটা হচ্ছে আর আমাদের কিউ কে পি স্কয়ার বাই কিউ তে পরিবর্তন করে কিউ কে পি স্কয়ার কিউ বানাবো, কিন্তু পাঠাবো হচ্ছে অন্য পাশে। প্রশ্নে তাই বলেছে পি এর সাথে স্থান পরিবর্তন করলে, পি এর সাথে স্থান, তার মানে এটা পি থাকবে। দেখাও যে লব্ধি একই থাকে, মানে লব্ধি ক্রিয়াবিন্দু একই থাকে। প্রথম ক্ষেত্রে পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। আমরা এসিটাকে সলিড রাখবো, পি ইন্টু এসি সমান কিউ ইন্টু এবি মাইনাস বিসি। এ থেকে আমরা পাই এবি মাইনাস এসি, পি প্লাস কিউ ইন্টু এসি সমান কিউ ইন্টু এবি। আমাদের কাঙ্ক্ষিত দূরত্ব, প্রথম বল থেকে দূরত্ব হিসাব করার সুবিধার্থে P
পি প্লাস কিউ ইন্টু এ বি। এবার আমাদের পরের ক্ষেত্রটাও একই দেখাতে হবে, তাহলেই আমরা বলতে পারবো যে লব্ধিক ক্রিয়াবিন্দু একই আছে। পরেরটা হচ্ছে পি প্লাস পি স্কোয়ার বাই কিউ ইন্টু এসি সমান পি ইন্টু বিসি। একটা করে পি কাটা যাবে, পি বাই কিউ ইন্টু এসি সমান বিসি। আর কিউটা আমি ওই পাশে নিয়ে আসবো, পি ইন্টু এসি সমান কিউ, কিন্তু বিসি কে আমরা লিখবো এ বি মাইনাস এসি। তাহলে আমরা আবারও পাই শেষ পর্যন্ত এসি সমান কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এ বি। সুতরাং আমাদের লব্ধিক ক্রিয়াবিন্দু একই আছে। আমি একটু আগে যেটা বলছিলাম দেখাবো যে দুইটা বলের দূরত্ব যদি কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকে, তার মানে বল দুইটা সমানই হয়েছে বলে। পি ও কিউ দুইটি সদৃশ সমান্তরাল বল, সরি এইটা ধরবো আমরা এ বি, এইটা পি আর এটা কিউ। সদৃশ সমান্তরাল বল একটি বস্তুর উপর দুইটি বিন্দুতে ক্রিয়ারত। বস্তুটা ধরি এ বি, যদি এদের স্থান পরিবর্তন করা হয় আর লব্ধি অপরিবর্তিত থাকে, তাহলে প্রমাণ করো যে বলদ্বয় সমান, লব্ধি একই জায়গায় থাকবে। প্রথম ক্ষেত্রে পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বেসি। এইবার আমি একেবারে লিখলাম না, কারণ আবারও এবার লিখতে হবে এসি বাই বিসি সমান আমরা পাবো কিউ বাই পি। দ্বিতীয় ক্ষেত্রে কিউ ইন্টু এসি সমান পি ইন্টু বিসি। এইবার আমরা এসি বাই বিসি কি পাবো? এইবার আমরা এসি বাই বিসি পাবো পি বাই কিউ। দুইটা সমীকরণ থেকে বাম পক্ষ একই, তাহলে ডান পক্ষও একই। কিউ বাই পি সমান পি বাই কিউ, অতএব পি স্কোয়ার সমান কিউ স্কোয়ার, তার মানে পি সমান কিউ, অতএব বলদ্বয় সমান। এখানে প্লাস মাইনাসের ঝামেলা নেই, কারণ বলের মান কোনোদিনও নেগেটিভ হতে পারে না। এই অধ্যায়ে দুইটা কঠিন অঙ্ক আছে আমার মতে। 3 হচ্ছে তার প্রথম কঠিন অঙ্ক, মানে এটা কঠিন দুইটার মধ্যে অপেক্ষাকৃত সহজ, কিন্তু বেশ পেঁচানো। পি ও কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল, সমমুখী দিক একই থাকবে পি ও কিউ। এদের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে, এদের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। পি কে আর পরিমাণে এবং কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করলেও ও বিন্দুতে ক্রিয়া করে। এই অঙ্কে আমার ছবিতে লেখা লাগবে না, আমি প্রথম শর্তটা লিখি। এইটা এ দিলাম আর এইটা বি দিলাম। প্রথম শর্ত হচ্ছে একেবারে কমন, পি ইন্টু এ ও সমান কিউ ইন্টু বি ও। শর্তগুলো লিখতে পারা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ, আর শর্তগুলো থেকে প্রয়োজনীয় হিসাব নিকাশ করে সমীকরণ সলভ করা হচ্ছে আমাদের 2 নম্বর কাজ। প্রথম কাজটা আগে শেষ করি। পি কে আর পরিমাণে এবং কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করলে, তার মানে পি প্লাস আর ইন্টু এ ও সমান কিউ কে এস পরিমাণে কিউ প্লাস এস ইন্টু বি ও। লব্ধি স্থান একই থাকে, এই কারণে এই সমীকরণটা লিখতে পারছে। আবার পি এর বদলে কিউ, পি কিউ এর বদলে কিউ আর, তার মানে কিউ ইন্টু এ ও সমান আর ইন্টু বি ও। 3টা সমীকরণ আমরা পেয়ে গেলাম। আমাদের দেখাতে হবে যে কি দেখাতে হবে, লিখে রাখা ভালো, তাহলে আমরা চোখ রাখতে পারি সেই দিকে। এস সমান আর মাইনাস কিউ মাইনাস আর এর হোল স্কোয়ার বাই পি মাইনাস কিউ, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথম কাজ আমাদের শেষ। এবার একটু বুদ্ধিমানের কাজ করতে হবে আমাদের। এই দুইটাকে 1 2 3 দেখি কোন সমীকরণ দুটো ইজি ফর্মে আছে। আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানেরটায় একটু একটা জিনিস যোগ হয়ে সমীকরণটা বড় হয়ে গেছে, তাই প্রথম দুইটা নিয়ে আমরা বেশি কাজ করব। একবার ভাগ, একবার বিয়োগ, আবার ভাগ, এটা হচ্ছে এই অঙ্কের পদ্ধতি। যদি ভাগ দিই প্রথমটার থেকে তৃতীয়টা, তাহলে পি বাই কিউ, এ ও এও কাটা যায়, বি ও বি ও কাটা যায়, কিউ বাই আর। এখান থেকে একটা কাজ আমাদের করতে হবে, আমরা একটু প্রমাণের দিকে চোখ দিই। অনেক ক্ষেত্রে প্রমাণের দিকে চোখ দেওয়াই হচ্ছে প্রমাণ করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে কি প্রমাণ তার দিকে চোখ রাখা। এখানে বিয়োগ করতে হবে। যখন দুইটা সমীকরণ সমান থাকে, লব থেকে লব, হর থেকে হর বিয়োগ করা যায়, এটা হচ্ছে নিয়ম। পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, এটাকে আর এই তখন ওই বিয়োগ ফলটা হয় ওই সমীকরণ দুটোরই সমান, মানে ওই বাম পক্ষ আর ডান পক্ষেরই সমান। আমরা লিখতে পারি পি বাই কিউ, কিউ বাই আর, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর। এইবার দ্বিতীয় সমীকরণটা একটু ভেজাল আছে, সেটা হচ্ছে একটা জিনিস এক্সট্রা যোগ হয়ে গেছে। যোগ থেকে যোগ জিনিসটা বাদ দেওয়ার অপারেটর কি? বিয়োগ। তার মানে
এক থেকে যে কোনো একটা বিয়োগ করব। আমি প্রিফার করি যে এক থেকে 2 থেকে 1 বিয়োগ করা। যদি 2 মাইনাস 1 করি তাহলে আমরা পাই p ইন্টু এও সমান, এখানে আমরা পাবো p, মানে এখানে আমরা পাবো s কিউ প্লাস s মাইনাস কিউ, আমরা পাবো s ইন্টু, এখানে একটা ভুল করেছি, p প্লাস r থেকে যদি p বাদ যায় r ইন্টু এও, আর এখানে কিউ বাদ যাবে s ইন্টু বিও, r ইন্টু এও সমান s ইন্টু বিও। এইবার আবার এও এও পেয়েছি, তার মানে এইটাকে দিই 4, এটা একটা সমীকরণ আমাদের কাজে লাগবে, আর এইটাকে দিই 5। 1 থেকে এবার 1/5 করবো, এবার আমরা করবো 3/5, কারণ আমাদের কিউ বাই আর আনতে হবে, পি বাই আর কোনো ফর্মে নাই, কিন্তু কিউ বাই আর সমান আর বাই এস। এখান থেকে ওই একই ফরম্যাটে যাব, লব থেকে লব আর হর থেকে হর বিয়োগ, কিউ মাইনাস আর বাই আর মাইনাস এস, এটাকে দিলাম 6। এইবার আমরা মাঝখানে যে দুইটা বেরিয়েছিল সেটা একটু দেখি, 4 আর 6, 4 আর 6 আমরা দেখতে পাচ্ছি দুই পাশে কিউ বাই আর, আর এখানে কিউ বাই আর কমন, তাই আমরা একভাবে বলেই দিতে পারি যে এইটা আর এইটা হচ্ছে সমান। দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা লিখতে পারি p মাইনাস কিউ বাই কিউ মাইনাস আর সমান কিউ মাইনাস আর বাই আর মাইনাস এস। যদি এই পাশে গুণ করি, কিউ মাইনাস আর এর হোল স্কয়ার সমান p মাইনাস কিউ ইন্টু আর মাইনাস এস। আর দেখা যাচ্ছে না, এই পাশে একটা লাইন আমরা লিখি, প্রমাণের খুব কাছে চলে এসেছি, আর মাইনাস এস, এটা এই থেকে আমরা লিখে দিতে পারি যে এস প্রথমটার থেকে এটা আগে ভাগ দিতে হবে, কিউ মাইনাস আর এর হোল স্কয়ার বাই আর মাইনাস বাই পি মাইনাস কিউ, আর এই পাশে আসবে, এটা হবে এস সমান আর মাইনাস এত, কারণ আর মাইনাস এস ছিল। মোট কথা আমাদের 3টা জিনিস খেয়াল রাখতে হবে, সলিড গুলো থেকে সলিড গুলো ভাগ দেব, 1/3, যেটা আনসলিড মানে যেটা একটা এক্সট্রা জিনিস আছে সেটার থেকে প্রথমটা বিয়োগ দেব, প্রথমটা বিয়োগ দিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে 5 থেকে আবার আমরা 3 ভাগ দেব, 3/5 করব। যে কোনো ভাবে আমাদের কিউ মাইনাস আর টার্মটা আনতে হবে, এনে তারপর তুলনা করে আমরা প্রমাণের উত্তরটা পেয়ে যাব। আমি বলেছিলাম যে দূরে সরে যাওয়ার অঙ্ক আরেকটা আমরা পাবো, এখানে আরেকটা পেয়েছি, তাই 3-এর 4 দাগ আমি করাবো না। আর আমি আরো বলেছিলাম যে অধ্যায়ে 2টা কঠিন অঙ্ক আছে, 5 হচ্ছে সর্বোচ্চ কঠিন সেই অঙ্কটা আমাদের। 5 দাগ কিভাবে করতে হবে? 5 দাগ বলেছে সমমুখী সমান্তরাল, আবার আমাদের কাজ সহজ তবে অনেক কঠিন। পি কিউ ধরি, এটা এ বি। এই অঙ্কটা এত যে মাথা খারাপ হয়ে যায়, এত ঘুরিয়ে যায় যে এ বি সি ডি কিভাবে বসাবো একটু মনে রাখবো, যে যখন যেটা আসছে পরপর বসাবো। হঠাৎ করে এ বি সি ডি পাশাপাশি বসিয়ে দিলাম, সেটা হবে না। যখন যেটা আসছে, মানে আমার প্রথমেই 2টা আসছে তাই প্রথমেই এ আর বি বসালাম, এইভাবে একটু সহজে। যারা এক্সপার্ট, তাদের অনেক অভ্যাস হয়ে গেছে, তারা যে কোনো চিহ্ন বসাতেই পারে, তবে আমাদের স্টুডেন্টের জন্য মনে রাখার সহজ উপায়, যখন যেটা বসাবো ঠিক তখনই চিহ্নটা বসিয়ে দেবো। বলেছে যে একই সমতলে বি দূরত্বে 2টি এস মানের বিপরীতমুখী, মানে সমমুখী তো অলরেডি হচ্ছে, মাঝখানে 2টা বিপরীতমুখী আসবে। তো অঙ্কটার সুবিধার জন্য আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে আমাদের যে ধরি, এখানে আমরা মনে মনে ধরে নিলাম পি বড়, তাহলে এদের লব্ধি হবে পি প্লাস কিউ পদ আসলো। এইবার বলেছে মাঝখান দিয়ে বি দূরত্বে 2টা বিপরীতমুখী সমান্তরাল, আর এদের মান বলে দিয়েছে এস। আমাদের কাজ শুরু করতে হবে, আর কোনো ই না বলে দিয়েছিলাম যে যখন যেটা বসাবো সেটা ধরে নেব সি। আমরা ধরলাম বিপরীতমুখী সমান্তরাল দুটো হচ্ছে ডিই, 2টা করে কাজ করবো সবসময়। এখন ধরি এই 2টা হচ্ছে সমমুখী সমান্তরাল, এটার কথা আপাতত বাদ দিই,
সমমুখী সমান্তরাল হলে আপাতত আমরা মনে মনে ধরে নিই এখানে দুইটা বল আর এখানে একটা বল। হতেও পারে যে এই বলটা এত বেশি বড় যে দুটার চেয়ে বেশি, কিন্তু আমরা অত চিন্তা না করি আপাতত ধরে নিই যে এটা বড় হবে। তার মানে তৃতীয় লব্ধিটা আমরা পাবো পি প্লাস কিউ প্লাস এস। এইবার এখানে আমাদের চিহ্ন একটা বসিয়ে দিই, এ বি সি ডি ই এফ। এইবার দেখি যে এইটা আর এইটা বিপরীতমুখী সমান্তরাল। লব্ধি হবে বাইরে, এর আগেরটা ছিল ভেতরে। লব্ধি যদি বাইরে যায় আমাদের এইটা হবে চতুর্থ লব্ধি, 1 2 3 4। এইটা আমরা পাবো পি প্লাস কিউ প্লাস এস মাইনাস এস। তখন আমরা একবারে বলতে পারি এটা হবে পি প্লাস কিউ। আর এটা দিলাম জি। প্রশ্নে বলেছে লব্ধি প্রথম থেকে কত দূরে সরে যাবে, তার মানে আমাদের বের করতে হবে সিজি। এটা স্টার্ট দিয়ে রাখলাম, যে কোনো ভাবে এই সমীকরণ সলভ করে বের করতে হবে। আমি বলে রাখি প্রথম লব্ধিটা আমাদের কাজে লাগবে না, অঙ্ক শুরু হবে দ্বিতীয় লব্ধি থেকে, মানে সমমুখী সমান্তরাল দুটো থেকে। আমাদের ছিল পি প্লাস কিউ, এইটা আর এইটা খেয়াল রাখতে হবে কোনটা কোন দিকে যাচ্ছে। পি প্লাস কিউ আর আমাদের লব্ধিটা ছিল সি এফ সমান সমান এস ইন্টু ই এফ। আপাতত এখানেই রাখি, পরের কাজ পরে দেখবো, কিছু লাইন ফাঁকা রাখি। আর দ্বিতীয়টা সেকেন্ডটা ছিল পি প্লাস কিউ প্লাস এস, পি প্লাস কিউ প্লাস এস তৃতীয়টা। এটা লব্ধি গেছে কোথায়, এফ জি তে। আর কোনটার সাথে হয়েছিল, বিপরীতমুখী সমান্তরালটার সাথে, এস ইন্টু ডি জি। খুবই ইম্পর্টেন্ট সমীকরণগুলো ঠিকঠাক মতো লেখা। এটা একটু উপরেই লিখি, কারণ আমার এক্সপেরিয়েন্স বলছে যে প্রথমটা আর কোনো কাজে আসবে না। পি প্লাস কিউ প্লাস এস ইন্টু এফ জি সমান সমান এস ইন্টু ডি জি। এটা দিলাম 1, এটা দিলাম 2 লাইন 2 এর পরে একটু ফাঁকা। আচ্ছা কাজ আমরা করে দিই, এটাকে ভেঙে দিই। পি প্লাস কিউ ইন্টু এফ জি সমান এস এস আছে, তাহলে এস ইন্টু ডিজি মাইনাস এফ জি। ডিজি মাইনাস এফ জি ছবি থেকে দেখি, ছবি যদি ভুল হয় তাহলে আমাদের অঙ্ক ভুল যাবে। আপাতত ঠিক আছে, তাই ডিজি মাইনাস এফ জি, ডিজি মাইনাস এফ জি আমরা পাবো ডিএফ, এস ইন্টু ডিএফ। এটা দিলাম 3। এইবার 1 প্লাস 3 আমরা যোগ করব। পি প্লাস কিউ বাম পক্ষ সমান আছে সি এফ প্লাস এফ জি, সি এফ প্লাস এফ জি সমান সমান এস ইন্টু ই এফ প্লাস ডিএফ, ইএফ প্লাস ডিএফ, ইএফ প্লাস ডিএফ। এ থেকে আমরা পাই পি প্লাস কিউ। আমরা বলেছিলাম যে সিজি বের করব এই অঙ্কে, সিজি কিন্তু অলরেডি পেয়ে গেছি। ডিএফ প্লাস ইএফ আমরা পাই এস ইন্টু ডিই, কিন্তু আমাদের বলা ছিল এই ডিইটা হচ্ছে বি দূরত্ব, তার মানে এস ইন্টু বি। আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে, সিজি সমান বিএস বাই পি প্লাস কিউ। এত দূরত্বে প্রথম লব্ধি থেকে এত দূরত্বে সরে যাবে। দেখতে পাচ্ছে যে অঙ্কটা খুবই ছোট, কিন্তু 1 হচ্ছে ছবির ভুল, 2 হচ্ছে হিসাব নিকাশের ভুল, প্রচুর ভুল যাওয়ার টার্ম আছে এই অঙ্কে। এতক্ষণে আমরা যত অঙ্ক করে ফেলেছি তাতে আমাদের আজকের লাস্টের অঙ্ক 6 কোনো সমস্যা হওয়ার কথা না। সি বিন্দুতে এ বি সরলরেখাকে সমান 2 ভাগে, এখানে সমান বলেনি, বোঝাই যাচ্ছে 2 ভাগে মানে সমান 2 ভাগে। এটা হচ্ছে মধ্যবিন্দু, এসি ও সিবি অংশদ্বয়ের মধ্যবিন্দুতে, মানে এইটার মধ্যবিন্দু বলেছে, ধরি এটা ই আর এটা হচ্ছে এফ। এইখানে বলেছে পি আর এখানে কিউ। সমমুখী সমান্তরাল বলের লব্ধি, এদের লব্ধি আবার প্রথম মানে মূল মধ্যবিন্দুতে, এ বি এর মধ্যবিন্দুতে ক্রিয়াশীল হয়। দেখাও যে পি ও কিউ এর অবস্থান বিনিময় করা হলেও তাদের লব্ধি সি বিন্দুতেই থাকবে। তো অঙ্কে প্রথম শর্ত আমরা যাব, সেটা হচ্ছে ইএফ এ বি সি ডি। আমি বলেছিলাম একটু ক্রম মিলিয়ে দেব, এটা তাহলে ডি আর এটা ই ডি। পি ইন্টু বল থেকে লব্ধি ডিসি সমান কিউ ইন্টু ইসি। ডিসি আর ইসি কে কি লেখা যায়, পি ইন্টু হাফ এসি সমান কিউ ইন্টু হাফ বিসি। এ থেকে আমরা পাই আবারও হাফ হাফ যদি কাটি, পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। তবে আমাদের শেষ করার থামার কথা না,
কারণ এসিটা হচ্ছে আবার এবি এর মধ্যবিন্দু, হাফ এবি সমান কিউ ইন্টু হাফ এবি। হাফ এবি যদি কাটি আমরা পাই পি সমান কিউ। অর্ধেক অঙ্ক হয়ে গেছে। আমাদের মনে আছে বলদ্বয় সমান হলে তাদের স্থান বিনিময় করলেও একটা অঙ্ক কিছুক্ষণ কয়েক মিনিট আগেই পেয়েছিলাম, কাজেই এটা বোঝাই যাচ্ছে যে উত্তর আমরা পেয়ে গেছি অলরেডি। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা ধরি, এইবার কিউ মানে স্থান চেঞ্জ করব, তার মানে এইখানে আসবে কিউ, ব্র্যাকেটে রাখি এটা, আর এইখানে আসবে পি। কিউ ইন্টু ধরি নতুন লব্ধি হবে আর ড্যাশ, আর এটা হবে এফ, তাহলে কিউ ইন্টু ডিএফ সমান পি ইন্টু ইএফ। এইবার ডিএফ আর ইএফ কে আমরা কি লিখতে পারি? ডিএফ আর ইএফ আমাদের সমান হবে, কারণ পি ইন্টু পি ইন্টু ডিএফ সমান পি ইন্টু ইএফ। পি সমান কিউ আমরা জেনে নিয়েছিলাম, তার মানে ডিএফ সমান ইএফ। নানাভাবে প্রমাণ করা যেত, আমি যদি এফ না দিতাম তাও প্রমাণ করা যেত। ডিএফ প্লাস ইএফ উভয় পক্ষে যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, ডিএফ কে আমরা লিখতে পারি ডিসি প্লাস সিএফ, ছবি থেকে দেখছি, আর ইএফ কে আমরা লিখতে পারি সিই মাইনাস সিএফ, সিই মাইনাস সিএফ। সিএফটা যদি ওই পাশে নিই 2CF সমান ইসি মাইনাস ডিসি। ইসি মাইনাস ডিসি আবার কি পাই? ইসি মাইনাস ডিসি আমরা পাই ইসি ছিল হাফ এবি, আর ডিসি এটাও ছিল হাফ বিসি, আর ডিসি এটা ছিল হচ্ছে হাফ এসি। হাফ বিসি কে লেখা যায় হাফ ইন্টু হাফ এবি, আর হাফ এসি কে লেখা যায় হাফ ইন্টু হাফ এবি। তার মানে আমরা পাই এটা হচ্ছে শূন্য, অতএব সিএফ সমান শূন্য। এক কথায় বোঝা যাচ্ছে যে সি থেকে এফ আসলে যায়নি, তার মানে দুটো লব্ধি আমার সি বিন্দুতে হয়েছে, তার মানে দুটো লব্ধি এবি এর মধ্যবিন্দুতে হয়েছে। তো বন্ধুরা, এই অধ্যায়ের আর খুব অল্প অংশ বাকি আছে, সেটা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র, লম্বকেন্দ্র আর অন্তকেন্দ্র। এটার বেসিক দেখানো লাগবে, মানে অধ্যায়ের ভেতরই এই 3 দাগ মানে 4 দাগ হচ্ছে আর একটা পার্ট টাইপের আর কি। এইটা দেখাতে অল্প সময় লাগবে। এর সাথে আমি বলেছিলাম যে 8-এর এই অধ্যায়ের একটা টপিক বাকি ছিল এমএন উপপাদ্য, এই দুইটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আর ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।